নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর 70 অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? আমরা তো সকল দল মিলে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম। রাষ্ট্রপতি নির্বাচন হলো, কিন্তু ভোট দিলেন না সংসদ সদস্য রুমিন ফারহানা। কেন? তিনি কিন্তু শুধুমাত্র ভোট দেওয়া থেকেই বিরত থাকেনি, এই নির্বাচন প্রক্রিয়া নিয়েও তিনি তুলেছেন গুরুতর প্রশ্ন। তার দাবি, ফলাফল যদি আগে নির্ধারণ করা হয়ে থাকে তাহলে সেটি কি কোনো নির্বাচন নাকি একটা আনুষ্ঠানিকতা? চলুন বিশ্লেষণ করে দেখি। আলমগীর বাংলাদেশে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, এবং ওনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমি আমার পলিটিক্যাল যেই চিন্তা, সেই কারণে আমি ভোট দিতে যাইনি। তার 3টা কারণ মূলত। এক হচ্ছে যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন যে মেজরিটি ভোট যেই দলের আছে সেই দলের প্রার্থী নির্বাচিত হবেন। তো এখানে আসলে এটিকে আমি নির্বাচন বলতেই চাই না। 1, 2 হচ্ছে 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হচ্ছে যে 70 অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে এখানে বারবার সতর্ক করা হলো যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর 70 অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? এবং ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনো 70 অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা দলের বাইরে চাইলে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে সেই অধিকারটা তাদের দেয়া হলো না কেন? আর 3 নাম্বার যেটা আমার মনে হয়েছে যে আমরা তো সকল দল মিলেই একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা 2016 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনাবো, যেটি বিএনপির 31 দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। তো এই সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না। বাট তারপরে আমি লাস্টে আবারও বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভীষণ শ্রদ্ধা করি। রুমিন ফারহানা কেন রাষ্ট্রপতিকে ভোট দেয়নি তার ব্যাখ্যা আমরা শুনলাম। তার যুক্তিগুলো কতটুকু যৌক্তিক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তার যে সমস্ত প্রশ্ন সেগুলোর সঙ্গে কি আপনি একমত? সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দর্শকদেরই। তবে একটা বিষয় একদম স্পষ্ট, রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র একটি ব্যক্তিকে নির্বাচিত করার বিষয় নয়, এর সঙ্গে জড়িত আছে রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক ঐক্যমত এবং ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। আপনার কাছে রুমিন ফারহানার যুক্তিগুলো কতটুকু গ্রহণযোগ্য? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন তথ্যভিত্তিক নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চাইলে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।